4জন বা 5জন শিক্ষার্থী, আর বহিরাগত এরা। তার মধ্যে এরা দুই পাশ থেকে যে এনে বলছে, তো তোর এখানে কি, তোর এখানে কাজ কি? আমার অফিস, আমার কর্মস্থল এখানে। তোর না বলছি স্কুলের এখানে না আসার জন্য, বলেই দুই পাশের জন্য ধরে উৎসাহ করে আমাকে নিতে থাকে এবং টাইনা হেসড়ে নিয়ে যেতে থাকে পাশেই। তো আমি ওদেরকে বলে, তোমরা আমাকে ছাড়ো, কেন তোমরা আমাকে করতেছো? তোমরা ছাড়ো, তোমাদের কী সমস্যা, আমাদের সাথে কথা বলো না। বলে এরা নিতে থাকে। তখন দুই পাশে ধরে উৎসাহ করে নিয়ে যেতে থাকে, টানা হেসড়ে গলার মধ্যে এভাবে ধরে, এমনভাবে ধরে আমি যাতে কথা বলতে না পারি, এবং আর পিছন থেকে মারা শুরু করে। তুই মস্তানি, তুই স্যারের পক্ষে কথা কস, এই কথা কয়ে আমার বাড়ি শুরু করছে। যদি গরম মেজাজ থাকতো তাহলে আমার সন্তানও 2-4টা দিত। আমার স্বামী মতো অনেক শিক্ষক এরকম হ্যারাসমেন্ট হয়েছে। 14ই আগস্ট দুপুর 12টার দিকে রাশেদুল ইসলাম রনি, রাকিব, তানজিব, নাজির সহ এরকম আরও 20-30 জন ছেলেরা আমাদের হেড স্যারের রুমে দেখা যায়। আমি ক্লাস করে আমার টিচার রুমে আসছি, একটা ক্লাস করে আসছি। তখন হেড স্যার আমাকে, ওরা গেটের সামনে অনেক লোকজন ওদের দেখে, ওরা একটা ছেলে আমাকে টিচার্স রুম থেকে ডেকে নিয়ে আসছে, তো স্যার ডাকি। হেড স্যারের রুমে ঢুকে দেখি যে 20-25 জন মতো রুমটা ভরা। তো আমি বসলাম, বসে নিয়ে ওই রনি বলতেছে যে, আপনি কি বশির সাহেব? আমি বলি, জি। আমি রাশেদুল ইসলাম রনি, গাজীপুর জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি। তো আপনি এই স্কুলে অনেক জ্বালাইছেন, 15 বছর আপনাদের জন্য স্কুলে আসতে পারি নাই, আপনার জন্য আপনার ছাত্রছাত্রীদের বিনা কারণে মারেন, তার আপনার জন্য আমাদের কোনো ছাত্ররা ছাত্রদলে করে না। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তো এই ধরনের অসংখ্য অভিযোগ, যে ভিত্তিহীন মিথ্যা অভিযোগগুলো করে তখন বললে যে, আর আপনি 1 মিনিট আপনাকে সময় দেব না, আপনি দ্রুত এখন পকেট থেকে একটা লিখিত কাগজ সে বের করে না, বললো যে এটা স্বাক্ষর করেন। আমি এটা কী স্বাক্ষর করবো? আমি কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে, কথা হলে তখন পিছন থেকে আরও 7-8 জন দিয়ে ঘরে দাঁড়া করাই দিল। বললো যে, আর 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে স্বাক্ষর না করলে তারা মাইর শুরু করবে আমাকে। তখন ওই মুহূর্তে আমাদের সব শিক্ষকরে, যে স্কুলের প্রত্যেক শিক্ষককেই, প্রত্যেক শিক্ষককে আমরাই করব। পরে আমাকে বাধ্য করে, পর তখন আমরা জোর করা কাগজ স্বাক্ষর নেই, নেওয়ার পর বলে, এটা তোমার পদত্যাগপত্র। এই বলে পরবর্তী তারা আমাকে টেনে হিস্ট্রি এখানে বের করে নিয়ে যায়, যে আজকের পর থেকে যদি আর স্কুলে দেখি তাহলে তোমাকে মেরে ফেলবো। ছাত্ররা মানলে কোনো নাই, বিচার নাই। এই বলে আমাকে তারা জোর করে আমাকে স্বাক্ষর করে আমাকে বের করে নিয়ে যায়। বেজ্জতি করে, লাঞ্ছিত করে, যত ধরনের অপমান অপদস্থ করার আমাকে করে বের করে নিয়ে, পরবর্তীতে আমাদের একজন শিক্ষক যখন আমাকে ফেরত করতে আসে, ম্যাডাম, সেই ম্যাডামকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেখানে কোনো আসবে না। তো আমাদের ছাত্রছাত্রীরা যখন বুঝতে পারে যে আমাকে বেজ্জতি করতেছে, তখন মেয়েরা চলে আসার পর মেয়েদেরকে ওরা লাঞ্ছিত করে ধাক্কা সরে ফেলে, জোর করে আমাকে নিয়ে যায়। তো এইভাবে সেই ঘটনার পরবর্তীতে আমি তো অসুস্থ হয়ে পড়ি, 15 দিন হসপিটালে ছিলাম ডাক্তারের চিকিৎসায়। এবং আমি পরের দিনই 15ই আগস্ট আমি একটা থানায় একটা জিডি করে আমি আমার কর্তৃপক্ষ অবগত করি যে এই ঘটনা ঘটাইছি। তারপর আমি ছুটি দরখাস্ত দিয়ে আমি আর ওদিকে আসতে পারি না। পরবর্তীতে 15-20 দিন পরে আমাদের স্কুলের শিক্ষার্থীরা এরা যোগাযোগ করে আমার বাসায় যায়। ওরা আমাকে এবং স্থানীয় কিছু নেতৃবর্গ যারা বিএনপি দলেরই সমর্থক, ওনারা আমাকে করে অফিসে নিয়ে আসে, স্থানীয় লোকজন যারা আমরা এবং ছাত্র অভিভাবক এরা সবাই। পরবর্তীতে আমি আবার
জয়েন করে ক্লাস শুরু করি, কার্যক্রম করতে থাকি। এর মধ্যে বিভিন্ন সময় আমাদের হেড স্যারকে, আমাকে, এই রনি, ছাত্র পাঠিয়ে, তানজিব সহ এদেরকে পাঠিয়ে দিয়ে বিরক্ত করে আমাকে যাতে ক্লাস করতে না দেওয়া হয়, আমাকে যেন বের করে দেওয়া হয়, এরকম করতে থাকে। এবং তাদের সাথে আমি সামাজিকভাবে মেলবন্ধন দিতে চেষ্টা করি, সমস্যাটা কী আসলে, কেন আপনারা এরকম করেন। পরে আমি আমার প্রতি অভিযোগ যে আমার কারণে প্রতিষ্ঠান সরকারি হয়েছে, আমি এই নামের প্রতিষ্ঠানকে সরকারিকরণ করছি, অফিস আদালতে কাজ করছি, মন্ত্রীর সাথে কাজ করছি, এই যার কারণে এরা আমাকে স্কুলে চাকরি করতে দেবে না, থাকতে দেবে না, জোর করে বের করে দেবে। এবং এটা সমাধান করতে যখন আমার এক ভাগ্না ভাতিজা অ্যাডভোকেট শামীম এবং আরিফ ওরা যোগাযোগ করে, তখন ওদের কাছে 5 লক্ষ টাকা দাবি করছে যে 5 লক্ষ টাকা দিয়ে দেন, দিলে এটা আর ঝামেলা হবে না, আমরা এটা মিট করে দেব। তখন আমি তো আর সেগুলা, আমি শিক্ষক মানুষ, আমার পক্ষে যেগুলো সম্ভব না। তার পরবর্তীতে হেড স্যার, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় কোনো উপায় না দেখে তখন ইউনো মহোদয় শরণাপন্ন হয়েছেন। ইউনো মহোদয়কে বলেন যে স্যার এই অবস্থাতে আমি কি করতে পারি লিখিতভাবে। তখন ইউনো মহোদয় একটা 3 সদস্য একটা তদন্ত কমিটি গঠন করে দেয়। তদন্ত কমিটি গঠন করে দেওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে 3 সদস্য কমিটি করেন। ওনারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে যথাযথভাবে শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের যত ধরনের সোর্স আছে তার সাথে করে তদন্ত করে তদন্ত কমিটি ইউনো মহোদয়কে তার রিপোর্ট প্রদান করেন। এবং সেই রিপোর্ট অনুযায়ী প্রধান শিক্ষককে বলা হয় যে আমার পক্ষে আমাকে যেন ক্লাস দেওয়া হয় আমাকে, এবং আগের যে জোরপূর্বক যে করে কাগজ স্বাক্ষর নিয়েছিল, এবং 3 সেপ্টেম্বর সরকার একটি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করে, সেই অনুযায়ী সমস্ত তদন্ত অনুযায়ী যে এটা মব জাস্টিসের কারণে সেটা ওই কাগজের স্বাক্ষরটাকে পদক হিসেবে গণ্য করা হয়নি, আমাকে আমার করে ক্লাস করতে দেওয়া হয়। তা আমি এইভাবে ক্লাস করতে থাকি 23 তারিখ থেকে যথারীতি 23 ডিসেম্বর থেকে নিয়মিত মহোদয় দেওয়ার পর থেকে আমি যথারীতি ভালোভাবে আমি কার্যক্রম করতে থাকি। তার পরবর্তীতে এই 2 দিন আগে আমাদের হেড স্যার মহোদয় বলতেছে যে এরা তো বোধহয় আবার জেনে ইউনো স্যারের কাছে আপনার লিখিত পুনঃ তদন্তে দাবি করছে। আমি স্যার এটাকে আপনি কি চিঠি পাইছেন? না, আমি মৌখিকভাবে শুনছি। তাহলে স্যার চিঠি পাইলে তাহলে ওইভাবে আমার তাহলে যেতে হবে, কথা বলতে হবে, কেন এটা কি। ওই অবস্থাতেই আমি যখন গতকালকে অফিসে যাই, অফিসে যাওয়ার পর এই 10:30 বা 10:35 এই সময় আমি তখন আমার টিচার রুমে বসে তখন বাইরে থেকে কে যেন আমার নাম ধরে বা ডাকতেছি করতে, তখন আমি দরজার সামনে দাঁড়াইছি। দাঁড়ানোর মতোই বললেন তাহলে এটা ওই মুখে আমি হেড স্যারের সাথে কথা বলবো ওনার টিচার রুমে, যে হেড স্যারের সাথে। তো আমি দরজার সামনে দাঁড়িয়েছি, তখন ওর 4 জন বা 5 জন শিক্ষার্থী আর বহিরাগত এরা, তার মধ্যে এরা 2 পাশ থেকে যে এনে বলছে তোর এখানে কি, তোর এখানে কাজ কি, আমার অফিস, আমার কর্মস্থল এখানে, তোর না বলছি স্কুলের এখানে না আসার জন্য বলেই 2 পাশের জন্য ধরে উৎসাহ করে আমাকে নিতে থাকে এবং টাইনা হেসড়ে নিয়ে যেতে থাকে পাশেই। তো আমি ওদেরকে বলি তোমরা আমাকে ছাড়ো, কেন তোমরা আমাকে করতেছো, তোমরা ছাড়ো, তোমাদের কী সমস্যা, আমাদের সাথে কথা বলো না, বলে এরা নিতে থাকে। তখন 2 পাশে ধরে উৎসাহ করে নিয়ে যেতে থাকে, টানা হেসড়ে গলার মধ্যে এভাবে ধরে, এমনভাবে ধরে আমি যাতে কথা বলতে না পারি, এবং আরেকজনে পিছন থেকে মারা শুরু করে। এইভাবে আমাকে টেনে হেসড়ে নিয়ে যায়। পাশেই হেড স্যার আমার সাথেই ছিল, কিন্তু ওনারও কোনো কথা কর্ণপাত করেনি, অন্য টিচাররা ছিল আর আরেকজন ম্যাডাম ছিল। তা আমাকে টেনে হেসড়ে নিয়ে কেসি গেটের সামনে, বিল্ডিংয়ের যে কেসি গেটের সামনে নিয়ে আরও 4-5 জন মিলে আমাকে মারা শুরু করে। বিদ্যমান মারতে এরা আমার গেটের বাইরে নিয়ে যায়, গেটের বাইরে নিয়ে তারপরে আমাকে নিচে ফেলে দেয়। আমাকে ওদের কাছে কী আছে যে ওগুলো আমি দেখি না, যেখানে কেটে গেছে বিভিন্ন হাতে কিছু ছিল, লোহা জাতীয় ধারালো কিছু, সেটা
তারপর মনে হয় একজনে রড দেওয়া বাড়ি দিয়েছিল, সে বাড়িটা এখানে না লেগে এখানে লাগছিল। তো এইভাবে করে আমাকে তখন আমার স্টাফ যেটা আছে মুন্না, পরে আমাকে টেনে ওই অবস্থাতে গেটের সামনে দিয়ে টেনে খালি অটোতে উঠিয়ে এটা আমাকে হসপিটালে নিয়ে আসে। তা আমরা একটা সভ্য সমাজ হিসাবে সবার আগে মানুষের প্রয়োজন হলো তার শিষ্টতা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করবে, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এই তো একটা জাতির সভ্যতা। এটা সে জায়গা থেকে আমরা কোথায় চলে এসেছি এটা বর্ণনাতীত। তা আমার প্রত্যাশা হলো যেটা, যে সারা দেশের শিক্ষকের প্রতি যেরকম, এইটা আমরা সমাজের কেউ প্রত্যাশা করি না। আমাদের সকল শিক্ষক সমাজ তারা সসম্মানে নির্বিঘ্নে শ্রেণীতে পাঠদান করবে, সম্মান আমাদের শিক্ষকদের আছেই সম্মানটুকু, এই সম্মানটুকু পুরো জাতির কাছে আমরা প্রত্যাশা করি, এই সম্মানটুকু আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা করি, এই সম্মানটুকু আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা তারা যেখানে যে অবস্থায় থাকুক আমরা তাদের জন্য দোয়া করে তারা ভালো থাকবে, তাদের মাধ্যমে দেশে এগিয়ে যাবে। কিন্তু আমরা যারা শিক্ষক আমরা তাদের কাছে একটাই প্রাপ্য, আমাদের প্রাপ্য সম্মানটুকু তাদের কাছে চাই। আমি চান্দরা গেছি আর কি, স্ট্যান্ড থেকে পরে ওইখান থেকে স্কুল গেটে যখন গেছি তখন শুনছি যে স্যারের মারছে, ওরা স্যারের মারছে। ওইটা শোনার পর আমি ওই স্কুল গেটের দক্ষিণ পাশে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে আমি কেবল চার অর্ডার দিয়ে দাঁড়াইছি, মানে বলছি যে ভাই আমার এক কাপ চা দেন। যখন বলছি, বলতে বলতেই 30 সেকেন্ডও না, তখন একটা ছেলে আসছে, এসে আমার বলতেছে যে ভাই আপনার নাম কি রাজীব? যে হ্যাঁ। ওর আসেন আপনার সাথে কথা আছে। তো এই কথা বলে উনি আমার দক্ষিণ দিকে মানে এমনভাবে ধরছে, আমি ধরার পরে বুঝতে পারছি যে সমস্যা, কারণ ও আমার ধরছে খুব শক্ত করে, লম্বা আমার চেয়ে বেশি। পর অমনি আরেকজন আসছে, ওর হাতে রড বা তার কিছু একটা ছিল আর কি। পরে ও পিছন থেকে এসে কইতেছে যে তুই মস্তানি দাস, তুই স্যারের পক্ষে কথা কস, এই কথা কয়ে ভাই আমার বাড়ি শুরু করছে। বাড়ির মতো আর দুজন মারছে মতো। তারপরে ভাই ওরা মানে বাসের ভিতরে ছিল, ওইখানে আবার ওই যে আপনার টাঙ্গাইলের বাসগুলো ওইটা স্ট্যান্ড, তো ভাই ওরা 15 থেকে 20 জন পর একটা সার্কেল করে, মানে আমি যাতে দৌড় না দিতে পারবো, বের হয়ে না যেতে পারি, ওরা একটা সার্কেল করে আমার ভাই মাঝখানে ফালে ওরা এলোপাতারি মারছে ভাই। পরে আমার সোয়েটার ছিল গায়ে, ওই সোয়েটার খুলে খালি গায়ে মারছে আমার। এই তো ভাই, আর এইখানে ইন্ধন দাতা ওইখানে যারা মারছে ভাই ওদেরকে নাম জানি না, একটু মুখে। আর এইগুলা সমস্ত কিছু ইন্ধন দাতা হলো আপনার রাশেদুল ইসলাম রনি, গত রাত্রে মনে বহিষ্কার করা হয়েছিল, যুগ্ম আহ্বায়ক ছিল যুবদলের। রাকিব, ওনার বাড়ি হলো চান্দরাতে, সুবর্ণ ক্লিনিকের পিছনে, বাপের নাম হলো আপনার আনোয়ার, আর একজনের নাম হলো তামজিদ, আর একজনের নাম রিপন। ওরা লাস্টে আমার রেখে গেছে যে হয়তো মারা গেছি, মানে এইটা ভাবে আমি উপর হয়ে যে পড়েছিলাম, ওরা ভাবছে যে আমি মারা গেছি, এইটা ভাবে হয়তো ওরা ছেড়ে দিচ্ছে। পরে আমি ওইখান থেকে উঠে গিয়ে একটা চায়ের দোকান গিয়ে আমার মাথায় পানি দিই, তারপরে ভাই এই অবস্থা। ওই যে রাকিব যে বললাম না, রাকিবের বাবার নাম হইল আনোয়ার, উনি মসজিদ কমিটি প্লাস স্কুল কমিটিতে ছিল। এই দুর্নীতির কারণে এই স্যারেরা ওনারে বের করে দিছিল। এই 5 তারিখের পরে 14 আগস্ট ওই রাকিব, রনি, রিপন, তামজিদ এরা এসে স্যারের জোরপূর্বক স্কুল থেকে বের করে দেবে। পরে আমরা এটা প্রতিবাদ করি, কারণ এখানে যারা আছে সবাই কিন্তু আমি প্রাক্তন ছাত্র। আমি 98 সালে ওই স্কুলটা সৃষ্টি হয়, আর আমি ওই স্যারেরও 98 সাল থেকে আমি ওই 98 সালে ওইখানে 6-এ ভর্তি হয়ে যাই। এই স্যারদের সাথে আমার অন্য একটা সম্পর্ক, আমি না শুধু আরও আছে, এরকম হাজার হাজার পাইবেন আপনি। বিষয়টা হলো কি, এই কারণে গিয়েছিলাম, শিক্ষক আমার ওরা যে আমার মানে মাইরা ফালানোর প্ল্যান করে রাখছিল, এটা আমি জানতাম না। ওরা সব গেটেই ছিল, আমি জানতাম না, আমি চিনি তো ওদের। 10 মিনিটের মধ্যে আবার ফোন আইছে যে ওই জায়গায় যে রাজীবের নগে মারামারি করবা নিছে, রাজীবরে মারবা নিছে, এগিয়ে যাও। আর আমি ওর আব্বারে পাঠিয়ে দিছি। তারপরে ওর আব্বা ইয়া দেখে আমার ছেলের মাইরা হইতেলে পরে হাসপাতালে নিয়ে আইছি। আমি সবসময় আমার সন্তানদের রাস্তায় বাইরে কয়ে দিই, বাবা সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষের নগে কোনো দিন গরম মেজাজে কথা কবে না। আমার সন্তান সেইভাবে আইজও আছে, এমনি আজকে আমার সন্তান আজকে মার খাইছে। যদি গরম মেজাজ থাকতো তাহলে আমার সন্তানও 2-4টা দিত। আমার হাজব্যান্ডের সাথে এরকম হবে আমি কখনো ভাবিনি। ও 30 বছরের শিক্ষা জীবনে আমি দেখেছি সবাই ওকে অনেক যথেষ্ট সম্মান করেছে। যখন আমি শুনেছি তখন আমি বিলিভ করতে পারিনি।
আর আমি এটা ন্যায় বিচার চাই। শুধু আমি আমার স্বামী বলি না, আমার স্বামী মতো অনেক শিক্ষক এরকম হ্যারাসমেন্ট হয়েছে, তারাও যেন ন্যায় বিচার পায়, সাথে যেন আমার হাজব্যান্ডও ন্যায় বিচার পায়। আমরা যারা সাবেক স্টুডেন্ট আছি তাদের আমার দৃষ্টি থেকে বক্তব্য এটাই যে যেহেতু আমাদের সেই একজন শিক্ষক ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্রশাসন সে ব্যাপারে তার ব্যাপারে ব্যবস্থা নেবে, যেহেতু একটা গভর্নমেন্ট স্কুল।